গুড মর্নিং ফ্রম আমলাশোল। আর দেখো বাইক লাগেজ মাউন্ট করে নিয়েছি। এখন আমরা যাব কাকড়াঝোড়। আর এখন অলরেডি 10:43 বেজে গেছে সকাল। দেখো চারিদিকে পুরো কুয়াশা, পুরো কুয়াশা। চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। ওকে, তো চলো এবার কোল্ড স্টার্ট হয়ে গেছে, এবার শুধু স্টার্ট করে বেরিয়ে যাবো। গ্লাভসগুলোই পরতে ভুলে গেছি। এখন কথা আজকে লাস্ট ডে তো ট্যুরের, তো আজকে একটু গন্ডগোল হবে আর কি। আজকে তো লাস্ট ডে, ওই জন্যে আজকে একদম রিল্যাক্স মুডে যাচ্ছি আর কি। হ্যাঁ, পেছনে আসবো। আচ্ছা, এখন এখানে একটু ছবি টবি তোলা হবে, তারপর এখান থেকে বেরোনো হবে। ওকে, চলো, অল সেট। চলো। Hey everyone, this is Sudipto and you are watching Ots on Time YouTube channel. এখন আমরা প্রথমে যাব কাকড়াঝোড়, তারপরে ঘাটশিলা যাব। তো দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আমরা এখন কাকড়াঝোড়ে রয়েছি। তো এখানে দেখো একটা নদী এসে ঝর্ণার মতো পড়েছে। তো এখানে দেখো ঝর্ণার জলটা এখান দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে। একটা নদী, খুব ছোট নদী। এটা কি কাকড়াঝোড় নদী না কি বলে ওটা। তো নদীটা এখান দিয়ে এসে আবার ওদিক দিয়ে বয়ে চলে গেছে। এখন চলে এসেছি আমরা কাকড়াঝোড়ে। আর এই সেই জায়গা যেখানে চারমূর্তি সিনেমার শুটিং হয়েছিল। আর এই যে বোর্ড দেখতে পাচ্ছ, চারমূর্তি। ওকে, তো চলো আমরা কাকড়া কি জানো। Oh my god. আমি নিচে নেমে দাঁড়াচ্ছি। ওকে, তো চলো আমরা এখন কাকড়াঝোড় থেকে রওনা দিয়ে দিলাম। ওরা আসছে সব। আমি যে নিচে গিয়ে নেমে দাঁড়াই, এই যে সেই জায়গা। আর দারুণ, খুব সুন্দর। তারপর ঢালটা দেখো, ইঞ্জিন বোটিং করে নামছি, ধীরে ধীরে নামছি। দুঃস্ত লাগছে, একদম ইঞ্জিন বোটিং করে সুন্দরভাবে নামতে হচ্ছে। পুরো খাড়াই, তো একদম খাড়াই। তো কাকড়াঝোড়ের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই স্পটটা এত সুন্দর। এখানে প্রচুর টুরিস্ট আসে। এই যে গাড়ি ফাড়িগুলো দেখছে, প্রচুর টুরিস্ট আসে এখানে। A few moments later. প্রতীক বিলেদা পড়ে গেছে, আর ওকে তুলতে গিয়ে তমজিতের গাড়িও পড়ে গেছে। ও, প্রতীক পড়েনি, আমার বিলেদা পড়েছে, ওকে বাঁচাতে গিয়ে বিয়ে পড়েছে। বিলেদা পড়ে গেছে। আসল কথা অনেক অফ রোড ছিল,
এতটাই অফরোড ছিল যে গাড়ি মানে এরকম কার্ভ রাস্তা ছিল আর এরকম বড় বড় নুড়ি পাথর, বেশ টাফ রাস্তা ছিল। তো যাই হোক, এটাও একটা পার্ট আমাদের। রিকমেন্ডেশনটা কি ব্রেক মারতেই সামনের ব্রেক কখনো তোমরা টার্নিংয়ের মাথায় মারবে না, আর সবসময় ডাউন হিলে ইঞ্জিন ব্রেক করে নামতে হবে, কোনো ব্রেক ইউজ করার দরকার নেই, ইঞ্জিন ব্রেক করে নামবে, গাড়ি নিজে গড়াবে। হ্যাঁ, গাড়ি ও নিজেই ব্রেকিং করতে করতে নামবে। তো যাই হোক, কারোর সেরকম কোনো চোট ফোট কিচ্ছু লাগেনি, গাড়িতেও সেরকম ড্যামেজ হয়নি। এটা লক লাগাতে পারছে না বলে ওরা একটু কসরত করছে। তো যাই হোক, এখন আস্তে আস্তে সূর্যের আলোটা উঠছে, ভালোই লাগছে। চলে এসেছি ঘাটশিলা, আর এখন আমরা প্রথমে যাব বিভূতিভূষণের বাড়ি, তারপরে চিত্রকূট পাহাড় যাব, আর তারপরে ফেরার পথে বুরুডি লেক ঘুরে তারপরে বাড়ি যাব। আর এখন দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর বিউটি, একটা নদী ক্রস করছি, ঢালু হয়ে গেছে রাস্তাটা। তো চলো তোমাদের দেখাই বিভূতিভূষণের বাড়িটা। তো চলে এসেছি বিভূতিভূষণ স্মৃতি সদন। আচ্ছা, এটা হলো বিভূতিভূষণের বাড়ি। তো এখানে বাইক পার্ক করে দিই, আর ওদিকে নিয়ে যাবো না, কারণ ওদিকে মনে তো ওদিকে আবার নো পার্কিং লেখা আছে। তো আমরা চলে এসেছি এখন বিভূতিভূষণের বাড়িতে, আর এখানে ধরো লেখা আছে ঘাটশিলা বিভূতি স্মৃতি সদন, আর এখানে দেখো বিভূতি মঞ্চ। এটা হচ্ছে বিভূতিভূষণের বাড়ি, এটাই তালা দেওয়া আছে। আচ্ছা, সেরকম কেউ নেই এখানে, মেনটেনেন্স কি হয়, নিশ্চয়ই হয়, না হলে সেরকমভাবে হয় না। দেখো দেওয়ালে দাগ ফাগ উঠে গেছে, ছবিগুলো। আর এখানে সুবর্ণরেখা নদীতে বিভূতিভূষণ ছেলের তারাদাসকে নিয়ে গরুর গাড়িতে। আচ্ছা, এখানে সব পথের পাঁচালিতে অপু দুর্গা, বাহ খুব সুন্দর। তো বাসা ডেরা পাহাড় থেকে ঘাটশিলা ফেরার পথে ট্রাকের ওপর বিভূতিভূষণ, এগুলো সব আঁকা হয়েছে এখানে, মানে বাড়ির দেওয়ালে এঁকে রেখেছে। অন্ধকার রাতে ফুলডুংরির লাল মোরামের রাস্তা ধরে বুরুডি গ্রামের পথে বিভূতিভূষণ, বাহ বাহ বাহ, কি সুন্দর ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে বিভূতিভূষণের বাড়ি। ওদিকে আরও সব লেখা আছে বিভিন্ন। A few moments later. এখন চলে এসেছি চিত্রকূট পাহাড়। তো এখানে চিত্রকূট পাহাড় না, চিত্রকূট পাহাড়। এখন এখানে বাইক রেখে তারপরে আমাদের এখান দিয়ে উপরে উঠতে হবে। 1 hour later. তো আমাদের মোটামুটি জার্নিতে বেরোলে কোনো না কোনো কিছু অঘটন তো ঘটেই। তো প্রতীকের জুতোর সোল খুলে গেছে, মানে প্রথমে একটা খুললো চিত্রকূট পাহাড়ের উপরে, আবার 2 স্টেপ নামতে নামতে আরেকটা খুলে গেল। তো এখন মুশকিল হচ্ছে, মুচি খুঁজতে হবে। যদি মুচি না পাওয়া যায় তারপরে আমরা নতুন একটা জুতো ভাবছি ও কিনে নেবে বলছে, দেখা যাক কী হয়, তাই না? ওকে 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 ওকে। আমাদের মোটামুটি এখন চিত্রকূট পাহাড় দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব সোজা আমাদের রিসর্টের দিকেই, ওখানে ঢাঙ্গি কুসুমের ওয়াটারফলটা দেখব, যেটা কালকে আমরা ভুল পথে আমাদের গ্রুপ মেম্বাররা চলে গেছিলো, সেই পথে আমরা যাব। তো এটা রাজ স্টেট বলে লেখা আছে। তো এখান থেকে বেরিয়ে গেলাম এখন ঘাটশিলা থেকে, চলে এলাম ঘাটশিলা রেলওয়ে স্টেশন, আর এখন ঘড়িতে বাজে 3:18। তো এখানে দেখো এসব ছাপড়ি অনেক পাবে, খালি মাথায়, হেলমেট ফেলমেট নেই, একদম হু হু করে বাইক চালাচ্ছে। আর যারা আমাদের ট্রাভেলারদের দেখলে এদের মনে হয় মাথার পোকা নাড়াচাড়া দেয়, মাথায় যে কেরা পোকা আছে সেটা নাড়াচাড়া দিয়ে ওঠে। ওই জন্যে এরা চায় যে আমরা রেস করতে বেরিয়েছি, কিন্তু এরা জানে না যে ট্র্যাভেল করা এক জিনিস আর দুটোর মধ্যে বিস্তর ফারাক। তো আমরা ঘাটশিলা রেল স্টেশনের তলা দিয়ে
এপারটায় চলে এলাম, রেল লাইনের এপারে। আমরা এখন যেখানে আছি ঘাটশিলার ঠিক সেখান থেকেই 20 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার। তো এরা যেভাবে যাচ্ছে ভাই ঢিক করতে করতে কি বলবো, আগে ঢাঙ্গি কুসুমটা দেখতে পাবো কি না সন্দেহ, অন্ধকার নেমে যাবে কালকের মতো। এখন তো পুরোটাই সিঙ্গেল লাইন, আর সামনে ভালো রাস্তা, পরে কিছু খারাপ রাস্তাও আছে। তো সেইখানে তো আমরা খুব একটা স্পিডে চালাতে পারবো না, আর রাস্তাগুলো তো দেখেইছো গ্রামের ভেতর দিয়ে গেছে। তো দেখা যাক, চলো। এখন তো ঘড়িতে বাজে 3:26, আর এখানে তো তাড়াতাড়ি সন্ধে হয় না, আমাদের থেকে একটু পরেই সন্ধে হয়, যেহেতু আরও পশ্চিম সাইডে পড়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গল তো একটু পূর্ব দিকে, ওখানে তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। তো আশা করি ঢাঙ্গি কুসুমটা দেখতে পাবো। আমার তো দেখা, কিন্তু এদের দেখা নেই, মানে আমাদের সাথে যারা এসছে তারা দেখেনি আর কি। আমি তো দেখেছি। ও ভাই, সামনেটা দেখো, শুধু পাহাড়টা দেখো। ও বিউটি বিউটি বিউটি। আমরা ওই পাহাড়ের উপরেই যাব, পাহাড়ের গা দিয়ে উঠে যাব ওদিকে, ওই পাহাড়ের উপরে আমরা যাব। ছাগল ছাগল ছাগল, এক্ষুনি ছাগলটা চাপা পড়ে যেত। ছাগল চাপা পড়লে যে কি হয় সেটা তো তোমরা জানোই। এখন আমরা চলে এসেছি বুড়ডিহি ড্যাম দেখতে। বুড়ডিহি তো নাম, কি জানো? হ্যাঁ, বুড়ডিহি ড্যাম। তো এটা রাস্তায় পড়লো, দেখি এখানে বুড়ডিহি ড্যামটা কীরকম। সামনেই পড়বে, এখানে প্রচুর ট্রাভেলার, প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে। তো এখানে ড্যামের তো কিছু দেখতে পাচ্ছি না, জানি না কোথায় ড্যামটা আছে। চলো দেখা যাক সামনে, সব তো ওদিক থেকেই আসছে। এটা পাহাড়ের কাছাকাছি চলে এসছি নিশ্চয়ই, এখানেই কোথাও ড্যামটা আছে। এখানে আবার চেকপোস্ট আছে, এখানে আবার অস্থায়ী বাম্পার করে দিয়েছে আর কি, মাটির। ও এখানে সব পার্ক করে রেখে দিয়েছে গাড়ি। কোনটা ড্যাম? এটা ড্যাম? হ্যাঁ, এটা তো ড্যাম নয়, ড্যামটা কোথায় কে জানে। তো এখান দিয়ে উঠে যেতে হবে নাকি উপর দিকে? ড্যামটা কোন দিকে? ড্যাম ড্যাম এদিকে, এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে সব আসছে তো, এদিক দিয়ে যাওয়া যাবে তো? এদিক দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে? এই যথারীতি ওরা পিছিয়ে পড়েছে, আর ভালো লাগে না। ধর, এত স্লো রাইড করলে হয়? কেউ নেই এখানে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি বুরুডি ড্যামের কাছাকাছি। আমরা ড্যামে যাইনি, ওখানে আবার বাইক জমা রেখে আবার বেরোতে হবে, মানে ড্যামের দিকে যেতে হবে আর কি। এখন তাই এখান দিয়ে একটু নামছি, নেমে নদীর ধারে চলে যাচ্ছি আর কি। এটা কি নদী আমি জানি না। ও, এ তো কোনো কি জানি, নদীর নাম আমি জানি না। তো এখানকার ভিউ দেখো ভাই, মাস্ট ভিউ। দেখো এখানকার ভিউ, এখানে পিকনিক করে। ও, ওই তো গাড়ি ওখানে নেমে গেছে। বিউটিফুল স্পট। দেখো ওই দিকে ড্যামটা ওইদিকে, আর ওখানে বাইকগুলো রেখে তারপর ওইদিকে যেতে হচ্ছে। এটা কী জিনিস জানি না আমি, অপূর্ব লাগছে এদিকে পাহাড়টা। দেখো নদীটা ওই দিক দিয়ে চলে গেছে, অপূর্ব অপূর্ব। ওপরে আমাদের বাইকটা পার্ক করা আছে, আর এখন হালকা হালকা কুয়াশা পড়ে গেছে। ও, এটা লেক হবে নিশ্চয়ই, নদী নয়। চলো একদম জলের ধারে চলে যাই, দেখা যাক। এখানে আবার হেগে ঠেগে রাখেনি তো, ওইটাই আর কি ভয়ের, আর কিছুই না। বাহ, বিউটিফুল বিউটিফুল। তো বুরুডি ড্যাম তোমাদের কেমন লাগছে বলো? বুরুডি লেক, আর ওই দিকে দেখো ড্যামটা রয়েছে ওদিকে।
না এটা মনে হয় বুরুডি লেক, ড্যাম নয়, হতে পারে। বোটিং করছে দেখো ওদিকে, অনেকে বোটিং করছে। বোটিং টোটিংয়ের মধ্যে যাবো না ভাই, শীতকালে পড়ে টরে গেলে। আর আমরা যেখানে বাইক যায় না সেখানে আমরা যাই না। বাস, এখানে মাছ আছে নাকি কি জানি, জলের মধ্যে বুটবুটি উঠছে, ভাবলাম মাছ ফাছ আছে। তো ভিডিওটা কেমন লাগছে বলো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। প্রচুর পরিশ্রম করে তবে এইখানে এসে পৌঁছেছি দেখো। চলো এবার যাওয়া যাক, এবার আরও অনেক জায়গায় যেতে হবে, দেখি কটা জায়গা কভার করা যায়। ওকে, তো চলো এখন আমরা রওনা হয়ে গেলাম বুরুডি লেক থেকে। আমার স্ট্যান্ড পড়া আছে, কিন্তু এখানটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, পড়ে গেলেই কিন্তু ব্যাস শেষ। গুড বাই বুরুডি লেক, খুব ভালো লাগলো বুরুডি লেক। আমি হেঁটেছিলাম, এখন টেলে আছি। সবাই ঘুরিয়ে চলে গেছে, আমার বেকাপ্পা জায়গায় গাড়িটা পার্ক করা ছিল, ঘুরিয়ে পার্ক করেছিলাম তো উঠতে একটু কষ্ট হলো। এদিকে একদম পড়লেই নিচে নদী, নদী তো না ড্যাম, এই লেক। সবাই ড্যাম বলছি, কেউ কেউ লেক বলছি, কেউ বুঝতে পারছি না কি বলছি। আচ্ছা, এখান থেকে আমরা কোথায় যাব? ঢাঙ্গি কুসুম। যদি দিনের আলো থাকে তাহলে ঢাঙ্গি কুসুম যাব, না হলে সোজা রিসর্টে। ওকে, তো চলো এখন আমরা আর ঢাঙ্গি কুসুমে যাব না, কারণ এখন আমরা রিসর্টে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ ফাঞ্চ কিছু হয়নি। ঘড়িতে কটা বাজে রে ভাই? অনেক বেজে গেছে, 5:51, 5:57, মানে 6টা বাজে, আর 4:57, সরি। এখানে সন্ধে নেমে যাচ্ছে, আর কারণ আমরা এখন পেছনে ঝাড়খণ্ড ফেলে বেঙ্গলে ঢুকছি। এটা মনে হয় বর্ডার সম্ভবত, হ্যাঁ। তো এটা একটা নদী, দেখো এটা নদী, পাহাড়ি নদী। তাহলে আজকে আমরা আর ঢাঙ্গি কুসুমে গেলাম না। ঢাঙ্গি কুসুমটা আমার দেখা, কিন্তু এদের তো দেখা নাই। আমাদের যে পার্টনাররা আছে সব রাইডিং পার্টনার, সে কী করা যাবে দেখা যাবে কালকে কি হয়। তো এখন আপাতত আমরা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে গেলাম। পৌঁছতে পৌঁছতে একটু সন্ধে নেমে যাবে, গিয়ে লাঞ্চ করব। 4:57 বাজে, তাতে আমাদের এখনও লাঞ্চ হয়নি, আমরা লাঞ্চ করব। পেটে ছুঁচো ডন মারছে পুরো, মানে 100 ছুঁচো প্রায় হবে, ডন মারছে। 100 কেন, আরও বেশি হবে। কালকে এই রাস্তা দিয়েই ফিরবো বলে ঠিক করেছি, কারণ ওই দিক দিয়ে খুব বাজে বাজে রাস্তা আছে, বেঙ্গল টু বেঙ্গল খুব বাজে রাস্তা আছে। তো আমরা এই ঝাড়খণ্ড দিয়ে ফিরবো, ফিরে হাইওয়ে ধরবো। তো ফ্রেন্ডস, আর কি দেখাবো ভিডিওটা আজকের। রিসর্টে ঢুকতে ঢুকতে তো কালকের মতো অন্ধকার হয়ে যাবে। ভিডিওটা এখানেই এন্ড করছি, একটা গ্রামের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড গুড বাই।